দশম শ্রেণী এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালের সেট ফাংশন থেকে খ নাম্বার সমাধান করব। হ্যাঁ, এখন আমরা খ নাম্বারে কি পাওয়ার সেট করতে বলছি, এটা কি করতে হবে? এটা কিন্তু বোর্ড কোশ্চেন। হ্যাঁ, এত ইজি ভাবলে কাজ হবে না। এখন বলতে পারো ক এবং গ করার না কেন, কারণ আমি ফাংশনটা করাই নাই। তো ফাংশন যখন করাবো, সেট ফাংশন পুরোটা শেষ করাবো, তখন এটা আমি শেষ করব। তখন পুরো সৃজনশীল করাবো। ওকে, আমরা টাইপ ভিত্তিক এখন সমাধান করব। দেখো এটা কিভাবে করব। তো আমাদের দেখো বলছে এক্স এক্স হাজার এক্স এলিমেন্ট অফ এন। আমরা জানি এন সমান সমান কি, স্বাভাবিক সংখ্যা। তো লেখো 1 2 3 4 5, মানে ডট ডট এন সমান সমান যাবেই, তাই না? আচ্ছা, এবার আমরা কি লিখব? আমরা লিখব এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার হবে। তাহলে 1 স্কোয়ার দিলাম। তো আমাকে কি বলছে, এক্স এলিমেন্ট অফ এন, এন আমরা বুঝলাম। এখন এক্স স্কোয়ার দিছি, 1 স্কোয়ার দিছি, কি হতে হবে? 7। সাতের সরি, 1 স্কোয়ার করলে 1ই হয়। এই 1 কি হবে? 7-এর থেকে বড় হতে হবে। 7-এর থেকে কি 1 বড় হয়েছে? আমুক দিতে থাকবো, সেটা বড়, 1 বড় হয় না, তার মানে কাটবো। এবং আছে প্রশ্নে, আমি এবং দিব। এক্স কিউব আছে, তুমি এক্স কিউব দাও, ইকুয়াল 1 রে কিউব দিলে 1ই হয়, 3 বার গুণ করলে 1ই হয়, 190। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, 190 সে ছোট আছে। তার মানে এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার। 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4, এখানে 7, 7-এর থেকে এটাকে বড় হয়েছে, হয় না, তার মানে আবার তুমি কাটে দাও। এবং এক্স কিউব ইকুয়াল 2 কিউব, 2-3 বার গুণ করলে কত হয়? 8, 190 থেকে ছোট হয়েছে। এরপরে এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 উপর স্কোয়ার। 3-2 বার করলে কত হয়? 3 সরি, এখানে স্কোয়ার, 3 3 9, 9। এখানে বলতে 7-এর থেকে বড় হতে হবে, 7-এর থেকে বড় হচ্ছে, তার মানে আমরা কোনো এখানে শর্ত মিলছে। এবং এক্স কিউব ইকুয়াল 3-এর কিউব, 3-3 বার গুণ করলে কত হয়? 27, 190। মানে যে পর্যন্ত 190 থেকে এই ঘর বড় না হবে, সে পর্যন্ত আমাকে করতে হবে, কারণ বলছে 190 থেকে ছোট হতে হবে। মানে যে পর্যন্ত ছোট হবে সে পর্যন্ত যাইতেই হবে আমাকে। দেখো এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল, আচ্ছা দেখো এটার অ্যান্সার কোথায় মিলছে। এখানে বলছে 7-এর থেকে বড় হতে হবে, 7-এর থেকে বড় হয়েছে কোথায় এনে? 3 এনে, তার মানে 3 অ্যান্সার হবে। এবং এটাই যায় না, যেখানে যে পর্যন্ত মিলবে সেই পর্যন্ত অ্যান্সার হবে। তুমি বলো বুঝি নাই, একটু দ্বারাও বুঝতে পারবো এখন। এক্স স্কোয়ার ইকুয়াল, এটা 4 স্কোয়ার, 4 4 16, এটা তো মিলবেই সারা জীবন, এখন থেকে যত করব। এক্স কিউব, এক্স মানে কত? 4, 4-এ 3 বার গুণ করলে কত হয়? 4-এ যদি তুমি 3 করো, 3 64, 64 হয়। 190 থেকে ছোট হয়, এখনও মিলছে, তার মানে আরও যাইতে হবে। এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার ইকুয়াল 5 5 25, 7। এবং এক্স কিউব ইকুয়াল 5 কিউব, 5-এ 3 বার গুণ করলে 125 হয়। এখানে আছে 190, তার মানে এখনও ছোট হয়েছে, তার মানে আরেক ঘরে যাইতে হবে। এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 6, সরি, এক্স 6 স্কোয়ার, 6 36, 7। এবং এক্স কিউব ইকুয়াল 6 কিউব, 6-এ 3 বার গুণ করলে 200, কত হয়? 6 টু দি পাওয়ার 3, 216, 190। এখানে এক্স কিউব, মানে এক্স কিউব করে 190 থেকে ছোটো হইতে হবে, 190 থেকে ছোটো এখানে হয়েছে, হয় নাই, তার মানে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 3 4 5। এটা কিন্তু অ্যান্সার না আমার। এখানে এসে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, তোমার এখানে এসে মিলছে কত? 7-এর থেকে এক্স স্কোয়ার বড় হতে হবে। তো এক্স স্কোয়ার বড় হয়েছে 7-এর থেকে বড় হয়েছে কোথায়? না 3-এ এসে নে। এরপরে এরপরে এখান থেকে শুরু করে যাইতেছে, ধর এখানে শুরু আসতেছে, এখানে এসে মিলছে কত? লাস্ট সর্বশেষে এসে মিলছে এই যে এই পর্যন্ত, তার মানে 3 4 5। তাহলে আমরা এই সমান সমান পাইতেছি কত? 3 4 5। এবার আসো আমাদের মেইন প্রশ্নে। আমাকে
PA মানে শক্তি সেট A করতে বলছে, অতএব শক্তি সেট A ইকুয়াল, তুমি কি লাগবে এখানে 3 4 5। এখন এটারে তুমি একলা একলা নেও, তুমি তাহলে এটা পুরোটা উঠে নিতে পারো, উঠে নাও 3 4 5। এবার হচ্ছে আমরা পাওয়ার সেট শক্তি সেট করবো, শক্তি সেট মানে উপসেট, জাস্ট লাস্টে দুটো ব্র্যাকেট বসিয়ে দেবো, তুমি উপসেট করো আগে। এখন একটা একটা নাও, তুমি চাইলে প্রথমে 3টা দিয়ে শুরু করতে পারো, তারপর 3টা থেকে 2টা যাইতে পারো, তুমি চাইলে একটা একটা যেতে পারো, একটা থেকে শুরু করো 3, এরপর হচ্ছে 4, এরপরে হচ্ছে 5, এরপর 2টা করে যাও 3 4 3 4 3 5, এবার 4 5, 3 4 3 5 4 5। এখন 2টা করে যাওয়া শেষ, এখন 3টা 3 4 5, 3টা যাওয়া শেষ, লাস্ট কি হবে একটা ফাঁকা সেট। এখন প্রথমে এবং শেষে জাস্ট 2টা সেকেন্ড ব্রেকে দিলেই শক্তি সেট হয়ে গেল, শেষ। এটা আমাদের অ্যান্সার। এবং তুমি মিলাবা এটাকে 3 ঘর আছে তাই না, তাহলে 2-এর উপরে 3 ঘর, 2-টা 3 বার গুণ করলে 8 হয়। এবং 8টা ঘর আছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8, 100% অঙ্ক হয়েছে। তার মানে আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আশা করি এই টাইপের ম্যাথ আসলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো এটা যত কঠিনই হোক, আশা করি আমার যারা স্টুডেন্ট আছে তারা তোমরা পারবা, কারণ এগুলো খুব ভালোভাবে বোঝাইছি। যাই হোক, আজকে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।